要嫁给安托拉，那我只能说，সম্পর্কটা উনি বাংলাদেশে আসার পরে আমার সাথে সম্পর্ক হইছে। সম্পর্কটা খুব বেশি দিনের না। উনি বাংলাদেশে আসছেন হচ্ছে কোরবানি ঈদের ১ মাস আগে। তো তখন উনার সাথে আমার কাজের সূত্রে আরকি পরিচয় হয়। কাজের সূত্রে পরিচয় হয়, তো তারপর হচ্ছে উনার আমাকে ভালো লাগে। ভালো লাগার পর হচ্ছে বিষয়টা জানায় সবাইকে যে মেয়েটাকে ভালো লাগছে, মেয়েটা বিয়ে করবে কিনা বা সে বিবাহিত কিনা। তো সবাই বলে যে হ্যাঁ, মেয়েটা বিবাহিত কিন্তু ডিভোর্স আরকি। তো তারপর যখন আমার সাথে কথা বলে তো আমি জানাই তাকে সবকিছু, আমার পারিবারিক অবস্থা, আমার ব্যক্তিগত লাইফ, আমার বাচ্চা সম্পর্কে, আমার ফিউচার প্ল্যানিং আমি তাকে সবকিছু জানাই আরকি। তো জানানোর পর উনি বলে, "হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি যদি সবকিছু মেনে নেই বা করি তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো?" তো আমি বলি, "হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এই বিষয়টা আমি আমার পরিবারকে জানাবো।" তারপর হচ্ছে আমি এই বিষয়টা আমার বাবা-মাকে জানাই বা ও তার বাবা-মাকে জানায় যে বাংলাদেশে এরকম একটা মেয়ে পছন্দ হইছে। তো হবার পর উনার বাবা-মা তখন ঐখান থেকে সম্মতি দেয়। আমার বাবা-মাও সম্মতি দেয়। দেওয়ার পরে হচ্ছে আমরা গাজীপুরে আরকি কোর্ট ম্যারেজ করে বিয়ে করি। এটা কবে করছেন এটা বিয়ে? হচ্ছে সেপ্টেম্বরের ২২ তারিখ। আরেকটা প্রশ্ন, কি কাজের পরিচয় হলো আপনার ওনার কি সাথে? কাজে পরিচয়? উনি আসছিল মেবি উনার ফ্রেন্ডের সাথে বিজনেসের কাজে আসছিল নাকি ঘুরতেই আসছিল এরকম একটা কিছু। কিন্তু অ মানে আমি অফিসে কাজ করতাম, ওইখানে আবার কিছু বাহিরের লোকজন ছিল। তো তাদের সাথে মাঝে, মাঝে আমি কথাবার্তা বলতাম অফিসিয়ালি বিষয়ে। তো একদিন ওইখানে আরকি রেস্টুরেন্টে গেছিলাম। উনিও সেদিন উপস্থিত ছিলেন আরকি। তো ওইখানেই আরকি উনার আমাকে ভালো লাগে আরকি। ওই রেস্টুরেন্টে উনি আমাকে দেখে, ওইখানেই আমার ভালো লাগে। তো ওইখানেই আরকি কথাবার্তা। তারপর আরকি এক পর্যায়ে আরকি উনি আমার নাম্বার সংগ্রহ করে, কথা বলার চেষ্টা করে। কথাবার্তা হয়। তারপর আরকি আ এটা চিন্তা ভাবনার বিষয়। যেহেতু ভিনদেশী একটা মানুষ বা আগে থেকে তার সাথে আমার সম্পর্ক না। তখন আরকি বাবা-মা এই বিষয়টা নিয়ে আরকি চিন্তা ভাবনা করে। করতে, করতে এক পর্যায়ে আরকি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বাংলাদেশে এতদিন ধরে আসছে, ছেলেটা ভালো বা কথাবার্তা সবকিছুতেই ভালো লাগছে। তখন আরকি আমার পরিবার আরকি তার সাথে বিয়ে দেয়। এখন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আসলে আমার যে মানে অতীত ছিল, মানে আমার অতীতটা যে কতটা ভয়ংকর ছিল এটা আমি জানি, প্লাস আমার কিছু ফ্রেন্ড সার্কেল, কাছের মানুষ যারা তারা জানে। কিন্তু সেই ইয়াতে এখন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি ভালো আছি।大家好，我叫陈冷。如果要问我为什么要嫁给安托拉，那我只能说是因为爱，爱不分年龄，不分国界，不分皮肤。我和安托拉是在一个聚会上认识的，通过软件聊天，我们互相彼此了解对方，最后我们坠入了爱河。在交谈几个月后，我们取得了双方父母的同意，并且在孟加拉登记结婚，也加入了穆斯林。在不久的将来，我会带着安特拉返回中国。如果大家会担心安托拉在中国过得不好，安托拉他开通了 Facebook，大家可以关注他的直播 Facebook。